আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। সাম্প্রতিক একটি নিউজ এসেছে যে দুইজন ব্যক্তির জেল হয়েছে কারণ তারা বেশ কিছু মাইগ্রেন্টকে ফ্রান্স বা ইতালিতে অবৈধ পথে পাঠানোর চেষ্টা করেছিল। এই খবর সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। এটা একটা সঠিক খবর। রিসেন্টলি মূলত ২ জন ব্যক্তি তারা মূলত এই তারা অ্যাটেম্প্ট নিয়েছিল স্মাগল করার জন্য মাইগ্রেন্টদেরকে আউট অফ দ্য ইউকে, এবং সেটা মূলত ফ্রান্সের মাধ্যমে অন্যান্য দেশে পাচার করার জন্যে। এবং তারা মূলত ধরা পড়ে, এবং ধরা পড়লে তখন তাদের মূলত চার্জ গঠন হয়, এবং চার্জ গঠনের পরে তাদেরকে সেন্টেন্স দেওয়া হয়েছে। তো তাদের সেন্টেন্সের পরিমাণ ২২ মাস দেওয়া হয়েছে, 22 মান্থস ইন প্রিজন, এবং আরেকজনকে দেওয়া হচ্ছে 32 মান্থস ইন সেন্টেন্স। তো এই যে দুই যে ব্যক্তির কথা আমি বললাম, যে তারা মূলত এই কিছু ইলিগাল মাইগ্রেন্টদেরকে মূলত তাদের লরিতে করে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এবং তাদের বেশিরভাগই ছিল মূলত এই আপনার নর্থ আফ্রিকান অরিজিন, এবং তাদেরকে চেষ্টা করছিল যে এই ফ্রান্সে তাদেরকে কিভাবে নেওয়া যায় এবং এই ইমিগ্রেশন কন্ট্রোলকে অ্যাভয়েড করে। তো সেই ব্যাপারে ন্যাশনাল ক্রাইম যে এজেন্সি আছে তারা মূলত তাদেরকে ধরতে সমর্থ হয় এই দুজনকে। তো তাদের একজনের নাম হচ্ছে তারিক সিলিমানি, 47। সে হচ্ছে নর্থ লন্ডন থেকে। তার মূলত 22 মান্থসের সেন্টেন্স হয়েছে ইন প্রিজন, এবং আরেকজনের নাম হচ্ছে ড্রিস হাসাকা, তার বয়স হচ্ছে 54, ফ্রম ইটালি। তাকে 32 মান্থসের মূলত সেন্টেন্স দেওয়া হয়েছে। এই পেয়ার মূলত তারা মেট করে, তারা সাক্ষাৎ হয় তাদের একটা বাস স্টপেজ ইন কেন্টে 4th of August 2023-তে, এবং সেখানে তারা মূলত ট্রান্সফার করে মাইগ্রেন্টদেরকে ফ্রম সিলেমান্স হায়ার ভ্যানে, সেই ভ্যানে করে মূলত ইন্টু দ্য ট্রেলার অফ হাসাকাস লরি। তারপরে ভ্যান থেকে তারপরে তার হাসাকাস লরিতে মূলত তাদেরকে ট্রান্সফার করে। এটা কোর্টকে বলে হচ্ছে ন্যাশনাল যে ক্রাইম এজেন্সি আছে। তো ন্যাশনাল ক্রাইম এজেন্সির যে জন মিস্টার টার্নার, অপারেশন ম্যানেজার, তিনি আরও বলেন যে এই সেন্টেন্সগুলো মূলত দেওয়া হয়েছিল যে এটা এক ধরনের ক্লিয়ার ওয়ার্নিং, যে কেউ যদি এই ধরনের ইনভলভ হয় ইন ফ্যাসিলিটেটিং ইলিগাল মাইগ্রেশন, তো ডেফিনেটলি তারা কট হবে, এবং ডেফিনেটলি তাদেরকে পাঠানো হবে বিহাইন্ড দ্য বার্স। তো ন্যাশনাল ক্রাইম এজেন্সি অফিসার্স মূলত তারা সার্চ করেছিল হ্যাসাকার্স যে লরি, সে অ্যাট দ্য সার্ভিস স্টেশন, এবং সেটা ছিল নিয়ার বাই মেডিস্টোন, এবং সেখানে মূলত তারা 8 জনকে তারা পায়, এবং 8 জন মেন পুরুষ মানুষ এবং একজন মহিলাকে তার দেশের লরির ভিতরে তারা পায়। এবং সেখানে যে সালিমানি মূলত কিছুক্ষণ পরে ওখানে আসলে পরে দুজনকে তারা মূলত অ্যারেস্ট করে এবং তাদেরকে পুলিশ কাস্টডিতে নিয়ে যায়। তো আমি যেটা বলেছি যে মাইগ্রেন্ট যারা ছিল তাদের বেশিরভাগই নর্থ আফ্রিকান অরিজিন, এবং তাদেরকে মূলত ফ্রান্সে নিয়ে যাওয়া হচ্ছিল এই ইমিগ্রেশন কন্ট্রোলকে অ্যাভয়েড করে। তো সেই ইন্টারভিউতে মূলত সুলেমানি ক্লেম করে বলছিল যে এটা মূলত তারা ড্রাইভিং করে অ্যাশফোর্ডে যাচ্ছিল, তারা কফি টেবিল আনার জন্যে। তারা মূলত এই লরি এবং সেখানে তারা বাস স্টপ এসে এই অ্যালংসাইড দ্য লরি সহ তারা টয়লেটে যায়। এইভাবে তারা মূলত ব্যাপারটা অ্যাভয়েড করার চেষ্টা করে, এবং সেখানে তারা রিটার্ন করে, এবং তারা এসব ব্যাপারে কিছু মনে রাখতে পারে না। এইভাবে তারা ডিফেন্স নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মূলত তাদের যে ক্রিমিনাল যে ব্যাকগ্রাউন্ড সেটা আসলে খুব ক্লিন ছিল না। এর আগেও তারা মূলত একবার সেন্টেন্সিং হয়েছিল, সেক্ষেত্রেও প্লিডিং গিলটি করেছিল টু ফ্যাসিলিটি ইলিগাল এন্ট্রি ইনটু দ্য ইউ কান্ট্রি। তো পরবর্তীতে মূলত মেডিস্টন যে কাউন্টি কোর্ট, সেখানে মূলত তাদের বিচার হয়, এবং বিচারে তাদের যে সাজার কথা আমি বলেছি সেই প্রিজন সেন্টেন্স হয়ে গেছে।
আর এই ব্যাপারে মিস্টার টার্নার যেটা বলছে যে যে এই ইনভেস্টিগেশনটা মূলত তাদের যে স্মাগলিং করার যে অ্যাটেম্প ছিল সেটাকে মূলত ব্যর্থ করে দিয়েছে এবং তাদের যে আহ, তাদের যে ক্রিমিনাল নেটওয়ার্ক ছিল সেটার অ্যাক্টিভিটিসটাও তারা ব্যর্থ করে দিতে সমর্থন হয়েছে। ধন্যবাদ।